বেশি দিন আর নাই। আমার বাপ, আমি বক্তা না, আমি কণ্ঠের জাদুকর না, আমি সুরওয়ালা কেউ না, আমি এক ফেরিওয়ালা। আমি, যার কলিজা ভরা ব্যথা, অস্থিরতার পেরেশানি। আমার গলা আজকে তো একটু কথা বলতে পারছি, আমি গত 3-4 দিন আগে কথাই বলতে পারতেছিলাম না। আমার একজন সাধারণ মানুষ বড় মহব্বত করে, উনি আমার একটা সান্ত্বনা দিছে, কয় যে হুজুর, আল্লাহর কথা বলতে বলতে গলা ভেঙে গেছে, কোনো অসুবিধা নাই, আল্লাহর কথা বলতে বলতে আবার ঠিক হয়ে যাবে। আমি বলছি, চাচা, লক্ষ টাকার ঔষধ এইটা, আপনার এই কথাইটা। হ্যাঁ, মালিকের কথা বলতে বলতে। কত মানুষ, তাহলে এই জন্য বাপ, হালাত কোথায় আমাদের? ইমানের কদরটুকু আমরা করলাম না ভাইয়া, ইমানের কদর করলাম। আমি যে মুসলমান, আজকে যুবক এটা পরিচয় দিতে চায় না, মাথার চুল থেকে পায়ের নখ দেখে বুঝার কোনো উপায় নাই সে মুসলমানের বাচ্চা। কোনো উপায়, কোনো উপায় পরিচয় দিতে চাচ্ছেন। তার কথা হলো আমার লজ্জা, আমি মুসলমান। এটা আমি যদি ইউরোপেও জন্ম নিতাম, আমি যদি আমেরিকায় জন্ম নিতাম, আমি যদি অস্ট্রেলিয়ায় জন্ম নিতাম, আমি যদি ইউরোপে তাইলে 24 ঘন্টা উলঙ্গ নারীর সাথে থাকতে পারতাম, তাহলে এটাই ছিল মজাদার। বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, ইমান বড় দামি জিনিস। সাহাবায়ে কেরামের ছোট ছোট বাচ্চারা ইমানের মহব্বতে, ইমানের দাম দিতে গিয়ে আল্লাহর রাস্তায়, যুদ্ধে, জিহাদে নিজের জীবন আগে কোরবান করে দিছে, কোরবান করে। হ্যাঁ, এজন্য এই অভাব, দুর্ভিক্ষ, এই পেরেশানি আমাদের উপরে মুসিবত, আমাদের ইমানের নাকদরি। আমরা যে মুসলমান,